বিরিয়ানি খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, তবে এই বিরিয়ানিকে সেরা স্বাদের করার জন্য লাগবে বিরিয়ানি মশলা, যেটা বাইরে থেকে আমাদেরকে অনেকটা বেশি দাম দিয়ে কিনতে হয়। কিন্তু বাড়িতে খুব সহজেই বিরিয়ানির মশলা বানিয়ে অনেক মাস পর্যন্ত ভালো রাখা যায়, আর বিরিয়ানির স্বাদও দ্বিগুণ বাড়িয়ে নেওয়া যায়। তো কিভাবে বানাতে হবে তার জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিরিয়ানি মশলা বানানোর জন্য প্রথমেই আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গোটা ধনিয়া, তারপর 1 টেবিল চামচ দিয়ে নিলাম গোটা জিরা, হাফ চামচ দিয়ে নিচ্ছি শাহি জিরা, তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মৌরি। এবার আমি 2টা কালো এলাচ বা বড় এলাচ দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু সবই আপনারা মুদিখানা দোকানে পেয়ে যাবেন। 2টা বড় দারচিনি নিয়েছি, তো দারচিনি 2টা বড় নিয়েছি, এ কারণে দারচিনিগুলো আমি ভেঙে ছোট করে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ কালো গোলমরিচ, অবশ্যই কালো গোলমরিচের সঙ্গে দিতে হবে সাদা গোলমরিচ, যেটা আমি হাফ চামচের একটু বেশি পরিমাণ নিয়েছি। 20টার মতো লবঙ্গ আমি এখানে দিয়ে দিলাম। লবঙ্গ দেওয়ার পর এবার দিয়ে দেব 15টা ছোট এলাচ, যেটা আমাদের সবার বাড়িতেই থাকে। তারপর নিয়ে নিচ্ছি 5টা শুকনা মরিচ। তো আমি যে পরিমাণগুলো বলছি অবশ্যই তা খেয়াল করবেন। 2টা বড় তেজপাতা দিয়ে দিলাম। এবার নিয়েছি 2টা স্টার অ্যানিস, এটাও আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। বিরিয়ানি মশলা বানানোর ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই দিতে হবে। এখন দিয়ে নিচ্ছি একটা জয়ত্রী ফুল, তারপর নিচ্ছি একটি জয়ফলের 3/1 ভাগ। তেজপাতাগুলো যেহেতু এখানে একটু বড় রয়েছে, তাই এগুলো হাত দিয়েই ছিঁড়ে ছোট ছোট করে নেব। এবার চুলা জ্বালিয়ে চুলার হিটটাকে লো টু মিডিয়ামে রেখে প্রথমে 1 মিনিট শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। শুকনো খোলায় এভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছুকে 1 মিনিট ভেজে নেব। তারপর আমি আরও একটি উপকরণ এখানে অ্যাড করব, আর সেটি হচ্ছে কাবাব চিনি। এই তো 1 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন কাবাব চিনিটা দিয়ে নিচ্ছি। কাবাব চিনিটাও আপনারা পেয়ে যাবেন যে কোনো বড় মুদি দোকানে। অবশ্যই চেষ্টা করবেন এই কাবাব চিনিটা অ্যাড করার। কাবাব চিনি দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট সময় ধরে কিছুক্ষণ এটা ভেজে নেব। এই তো সমস্ত মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার মশলাগুলো একটু ঠান্ডা করে একটা মিক্সচার জারে নিয়ে নিচ্ছি, তারপর খুব ভালো করে গুঁড়া করে নেব। তো মিক্সচার জারে আমি সব কিছুকে খুব ভালো করে গুঁড়া করে নিয়েছি। এখনও কিন্তু এর সাথে আরও 2টি উপকরণ মেশাবো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা দেখতে একদম কেনা বিরিয়ানি মশলার মতো হয়েছে। আর যখন এই মশলাটা বানাবেন তখন সারা বাড়ি গন্ধে মৌ মৌ করবে। তো আমি যে 2টি উপকরণ এতে মেশাতে চেয়েছিলাম, আর তা হচ্ছে 1/4 চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 চামচের মতো কাশ্মীরি লাল মরিচ বা এমনি শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আমার কাছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ছিল না, তাই আমি শুকনা মরিচের গুঁড়াটাই দিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কাশ্মীরি মরিচের গুঁড়াটা থাকে তাহলে আপনারা সেটি দিয়ে নেবেন। শেষে অবশ্যই এই হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, আর মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাড়িতে তৈরি এই হোমমেড বিরিয়ানি মশলা, যেটা বাড়িতে যখন বিরিয়ানি রান্না হবে তখন 3-4 চামচ দিয়ে দিলেই বিরিয়ানি হয়ে যাবে একদম কেনা দোকানের বিরিয়ানির মতো। যেভাবে দেখালাম এভাবে অবশ্যই বাড়িতে বিরিয়ানি মশলা তৈরি করে একটা এয়ারটাইট কৌটায় ভরে 6 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন। আর গরু, খাসি, মুরগি সহ যে কোনো বিরিয়ানিতে ব্যবহার করে বিরিয়ানির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিতে পারবে। আসছে কুরবানির ঈদ, এই কুরবানির ঈদে চাইলে এভাবে বিরিয়ানি মশলাটা রেডি করে রেখে দিতে পারেন, তাহলে ঈদে ঝটপট বিরিয়ানি রান্না করে পরিবারের সবার মন খুশি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে ভিডিওটি অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।